আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুন, তাড়াহুড়া করে তদন্ত কমিশন গঠন করতে দিয়ে 12 ঘন্টার ভিতরে আবার নতুন তদন্ত কমিশন। এখন আগের তদন্ত কমিশনে আওয়ামীপন্থী লোক ছিল, এই পরবর্তী তদন্ত কমিশনে কোনপন্থী লোক সেটা বাছাই করবে কখন, এটা প্রশ্ন। আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুন লাগছে, সেটা আওয়ামীপন্থী আগুন, ওই দুইজন সমন্বয়কের কক্ষেই ঢুকছে, ওই দুই মন্ত্রণালয় ওই আগুনটা চেনছে, অন্য কোনো মন্ত্রণালয় আগুনে চেনে নাই। আবার সমন্বয়কদের সংবাদ সম্মেলনে যেভাবে দেখলাম যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারপরে তাদের ভিতরে কোনো রকমের এই মানে যাকে বলা হয় যে অসহিষ্ণুতা বা কিছু অনুশোচনা সেরকম বোঝা যায় না। ভাবলে সেভাবে তারা সংবাদ সম্মেলন করছিলেন এবং বলেছিলেন যে এমুক করছে, কঠোর বিচার হবে, দেশ হইরা। এখন কত হয়েছে যে আগুন যেভাবেই লাগুক, আমি আওয়ামীপন্থীও বলি না আর সমন্বয়পন্থীও বলি না, আগুন আগুনই। এখন এই যে এত বড় একটা নিরাপত্তা বেষ্টনীতে যে জায়গাটা থাকার কথা, সেখানে নিরাপত্তার অভাব ছিল। কারণ সেই সমন্বয়কদের সেই 5ই আগস্টের আগে থেকেই যে পুলিশ মারা, তারপরে 5ই আগস্টের পরে, এরপরে সেই পুলিশ ছাঁটাই, জোরপূর্বক অবসর, তারপরে আওয়ামীগঞ্জে পুলিশকে ট্রেনিং প্রাপ্ত পুলিশদের যোগদান করতে না দেওয়া, তাহলে এত জায়গা ফাঁকা করলে এই পুলিশের অভাব পূরণ করবে কারা? সমন্বয়কদের আত্মীয় স্বজন না আমার আত্মীয় স্বজন না অন্যান্য বিভিন্ন পন্থী রাজনৈতিক নেতারা, তাদের আত্মীয় স্বজন। কারণ যারা পুলিশের কাজ পুলিশই করতে পারে, ট্রেনিং প্রাপ্ত যারা ছিলেন তারা তো সে আওয়ামীপন্থী হোক, তারা কি দেশের জনগণ না? যাতে আইনের শাসন থাকে, আইনের অনুশাসন থাকে, তাহলে সে আওয়ামীপন্থী হোক, বিএনপিপন্থী হোক, জামাতপন্থী হোক, তারা চাকরি করলে চাকরির কাজ ডিউটি করবে। সেখানে ওই পন্থী ধরে তো ভাগ করলে তাহলে তো বাংলাদেশে আর লোক পাওয়া যাবে না। আওয়ামী না এই মুহূর্তে খারাপ, কিন্তু এখন যারা কাজ করছেন তারা তো না কোন এক পন্থী আছে, তাহলে তো ওটাও তো ঠিক হবে না। গেল এটা। 2 নম্বর কথা ওই যে এই যে সমন্বয়করা একটার পর একটা অজুহাত তুলছে, একটা পর একটা আবদার করছে, আর সরকার কিছুটা হলেও সেটার বাস্তবায়ন করছে। হয়তো এখন কিছুটা কমছে, কিন্তু সবটা কমে নাই। এখনও সেই হুঙ্কার, আস্ফালন, বিভিন্ন জায়গায় মপ এগুলো আছে। এখন আমাদের সরকারকে যে দুটা জিনিসে ফোকাস করতে হবে, মানুষের নিরাপত্তা এবং খাদ্য সমস্যা, এ দুটো সবার আগে। কারণ আমরা এগুলা বাদ দিয়া খুঁজে 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 যেসব পয়েন্টগুলো বের করতেছি, যেমন বিভিন্ন দেশের সাথে সখ্যতা, এক প্রথমে বলা যায় পাকিস্তানের সাথে। পাকিস্তান আমাদের এমন কী দিতে পারবে বা কী দেওয়ার আছে তাদের? তারা নিজেদের দেশেই তো আভ্যন্তরীণ সমস্যা জর্জরিত, তারপর প্রতিবেশী তালেবানদের সাথে তাদের বিরাট এক সমস্যা তৈরি হইতেছে। তো সেক্ষেত্রে তার দ্বারা আমরা কী আশা করতে পারি? তাহলে আমরা কেন এই জনগণের সেন্টিমেন্টকে আঘাত করে এইরকম তাদের সাথে বন্ধুত্ব করে যাব, এবং একটা সামরিক পর্যায়ে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে আমি আবার বিএনপি নেতারা, তারা পাকিস্তানপন্থী না কোনপন্থী সেটা আমি বলি না, কিন্তু ভারত বিদ্বেষী যে আছে কিছু লোক, চরম বিদ্বেষী, সেটা তো এই যে কারো কারো কাজে উৎসাহ যোগায়, এতে তো কোনো লাভ নাই। যেই মুহূর্তে ভারত থেকে খাদ্যশস্য আমদানি করতেছি, সেই মুহূর্তে বিএনপির রিজভী সাহেব তার স্ত্রীর শাড়ি পরান। এখন ওনাকে নিয়ে ভয়, উনি কবে না আবার প্যান্ট শার্ট আন্ডারওয়ার ছায়া ব্লাউজ নিয়ে আসেন, তাতে ওনার একটু সংযত হতে হবে। আর পাকিস্তানের সাথে বন্ধুত্ব, পাকিস্তানের জনগণ আমাদের বন্ধু, কিন্তু সরকার টু সরকার এখনও আমরা ওইভাবে
জনগণের সেন্টিমেন্ট আঘাত দিয়ে কোনো দিকে আগানো ঠিক হবে না। তারপরে এদিকে মিয়ানমার একটা সমস্যা কিছু হইলেও তৈরি হয়ে গেছে, অতএব সেদিকেও নজর দিতে হবে। এখন আমরা যদি এই শুধু ভারত বিদ্বেষী পাকিস্তান মনোভাব অথবা পাকিস্তান বিদ্বেষী ভারত মনোভাব এগুলোর মধ্যে সীমিত থাকি, তাহলে তো হবে না। আমাদের দেশে এই যে সেই বিচারক, প্রধান বিচারপতি থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতি, তারপরে জেলার ডিসি, এডিসি, ম্যাজিস্ট্রেট, তারপরে বিভিন্ন কমিশনার, ইউপি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এইসবকে বাদ দিয়া দেশে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা বা জনগণকে সুশৃঙ্খল রাখার কাজ যারা করতেন, সবগুলা বাদ দিয়া যে একটা প্রশাসনকে একবারে জিরোতে নিয়ে আসা হয়েছে। এখন তো এটা কোনো দেশ সঠিকভাবে চলতেছে না। এটা তো মানে গবেষক হইতে হবে না, স্বাভাবিকভাবেই তো বোঝা যায়। সরকারের এদিকে ফোকাস করা উচিত, নাহলে এভাবে চলবে না। আর বিভিন্ন দেশ থেকে যুদ্ধের কারণে হোক, বন্য কারণে হোক, যেভাবে আমাদের রেমিটেন্স তারা ফেরত আসতেছে, দেশে এমনি বেকার সমস্যা বহু, আবার বিদেশ থেকেও ফেরত আসতেছে। তো এত সব লোকের কর্মসংস্থান না হইলে দেশ যে ক্রমান্বয়ে দুর্ভিক্ষের দিকে আগাইতেছে, এবং এই শীতকালীন সবজির আপাতত কেউ জেনে মানুষের কিছুটা হয়তো স্বস্তি আছে, কিন্তু আর 1-1.5 মাস পরেই তো এগুলোর প্রাচুর্য থাকবে না। তখন তো মানুষের প্রতিদিন তাদের খাদ্য সামগ্রী নিয়ে একটা অসহ্য তৈরি হবে। অতএব সরকারের এইসব দিকে ফোকাস করা উচিত। ওই খুঁজে 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 সেই মতো এই বাটি চালান দিয়া এই তো খুদ খোঁজার দরকার নেই। সে যখন আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাতও বুঝি না, বা জাতীয় পার্টি অন্যান্য দল বুঝি না, কত যে যখন ভোট হবে তখন যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, ফ্রেশ ইমেজের লোক, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকার গঠন করবে। সেক্ষেত্রে তার সুবিধা সবাই পাবে, সমন্বয়কও পাবে, আর এই সাধারণ জনগণও পাবে, সরকারও পাবে। সরকার তো একটা নিরাপদ এক্সিট থাকতে হবে, এভাবে তো চলবে না। একসময় তো তার শাসনকার্য ত্যাগ করতে হবে, আজ হোক কাল হোক, সে 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর হোক, তার তো এটা ত্যাগ করতে হবে। অতএব এখন থেকেই যাতে সুস্থভাবে তারা সে যাইতে পারে, আত্মসম্মান নিয়ে, সেই চেষ্টাটা করা উচিত। আসসালামু আলাইকুম।